পাহাড় জঙ্গল ঝর্ণা দ্বারা পরিবেষ্টিত দুদিনের এই উড়িষ্যার কেওনঝড় ট্যুর এই বর্ষায় বা আসন্ন পুজো কিংবা শীতকালের উইকেন্ড ট্যুরের জন্য পরিকল্পনা করছেন তার জন্য আজ নিয়ে এলাম এই কেওনঝড় ট্যুর আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায়। পুরো ভিডিওটা দেখুন এই কেওনঝড় ট্যুরের ডিটেলস এর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবেন। ও বিউটিফুল, কি জায়গা! এই জায়গাটা না আসলে কিন্তু একদম মিস করে দেবো। দেখুন এই গুহার মধ্যে মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে। আজকের গল্প শুরু প্যান্ডেল থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুরতে ভালোবাসি, সেই ঘুরতে ভালোবাসা নিয়ে আরেকটা জায়গায়, নতুন জায়গায় যাচ্ছি আজকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যান্ডেলের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ব্যান্ডেলের থেকেই আমি আজকে ট্রেন ধরবো 15644 কামাখ্যা থেকে পুরী উইকলি এক্সপ্রেস। সেই ট্রেন আর কিছুক্ষণ পরেই 9টার সময় ঢুকবে হচ্ছে এই ব্যান্ডেলে, আর সেখান থেকে ছেড়ে যাবে 9টা 20 মিনিটে টুয়ার্ডস জাজপুর কেওনঝড় রোডে। সেই যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব, আর ট্রেনে উঠে বাকি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ট্রেন ঢুকছে WAP7 লোকোমোটিভ। পাড়ি দিয়ে এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছেছে আমাদের হাওড়া স্টেশন। এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 11টা বেজে, আর এখন বাজে হচ্ছে 10:35। প্রায় 25 মিনিট আগে কিন্তু ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশনে। আর এখান থেকে ট্রেন কিন্তু রিভার্স হবে, আর এখান থেকে লোকোমোটিভও চেঞ্জ হবে। আর এখানে স্টপেজ ছিল 20 মিনিট, কিন্তু যেহেতু অ্যাডভান্স ঢুকে গেছে এখন মোটামুটি 40 মিনিট মতো কিন্তু হাওড়াতে দাঁড়াবে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে হাওড়ার 18 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 18 নম্বরের পাশেই আছে 12863 আপ SMVT বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস, যেটা আজকে বিকেলবেলায় এসে পৌঁছেছে। সেটা এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এই ডাউন ট্রেনটা কিন্তু অলরেডি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:50 ছেড়ে যাবে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। খড়গপুরে ট্রেনে ঢোকার টাইম হচ্ছে 12:54। তো ততক্ষণ হয়তো জেগে থাকতে পারবো না। যদি জেগে থাকি তাহলে অবশ্যই ট্রেন থেকে নেমে আপনাদের দেখাবো। আমাদের ট্রেন হাওড়া এসে পৌঁছেছে, আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সামনের দিকে। যেহেতু ট্রেন এখানে রিভার্স হবে, লোকোমোটিভ চেঞ্জ হবে। আর এখানে সামনে দেখুন কিন্তু চলে এসছে লোকোমোটিভ চেঞ্জ করার লোক। এখনও লোকোমোটিভ এসে পৌঁছায়নি। লোকোমোটিভ এলেও লোকোমোটিভটা লাগানো হবে। আর এই ট্রেনের 15644 কামাখ্যা থেকে পুরী ট্রেনের শ্রেণীগত বিন্যাস বলতে গেলে এই ট্রেনের স্লিপার ক্লাস আছে 10টা, S1 থেকে S10, AC 3 টায়ার আছে 5টা, B1 থেকে B5, AC 2 টায়ার 1টা। আর এই ট্রেনে কোনো ফার্স্ট ক্লাস নেই। আর জেনারেল আছে সামনে 2টো, পিছনে 2টো, আর সঙ্গে আছে SLR কাম লাগেজ। এখানে লোকোমোটিভ আসবে, লোকোমোটিভ এসে এখানে যা জুড়বে। টেকনিশিয়ানরা কিন্তু চলে এসছে, আর যে কোনো মুহূর্তেই হয়তো দিক দিয়ে আমাদের এতক্ষণ ছিল WAP7, এখন দেখতে হবে কত নম্বর আসে। এই 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস, যেটা উইকলি চলে, যেটা গতকাল রাত 11:45 কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে আজ রাত 8:40 এসে পৌঁছেছে হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। যদিও ট্রেন ঢোকার টাইম ছিল এটা 18 মিনিটে, তো তার অনেকক্ষণ আগে ট্রেন ঢুকে গেছিলো। আর এখন হাওড়াতেও অনেকক্ষণ অ্যাডভান্স ঢুকে গেছে, তো ওখানে কিছুক্ষণ থাকবে এখন। আর এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে 11:20। ঘড়ির কাটায় ঠিক 12টা, ছাড়ার কথা ছিল 11:20। রাত 12টার সময় ছাড়লো এই হাওড়া 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 15644 কামাখ্যা থেকে পুরী উইকলি এক্সপ্রেস। আমরা জাজপুর কেওনঝড়ে নেমে গেছি, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল জাজপুর কেওনঝড় রোড। আমাদের যাত্রা এখানে শেষ হলো। আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার বাইরের দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে।
এই 1 নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়ে বেরিয়ে এইখানে হচ্ছে রিটায়ারিং রুম, টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়ে ডরমিটরি আছে, রিটায়ারিং রুম আছে। এখান দিয়ে উপরে উঠে চলে যাবেন, দোতলাতেই পেয়ে যাবেন হচ্ছে 2টো রিটায়ারিং রুম আর 2টো ডরমিটরি, যার মধ্যে একটি লেডিস একটি জেন্টস ডরমিটরি আছে, আর 2টো আছে নন এসি রিটায়ারিং রুম। ডরমিটরি লেডিস, দূরে ডরমিটরি জেন্টস, রিটায়ারিং রুম 1 আর একটা রিটায়ারিং রুম 2, জাজপুর কেওনঝড় রোডের রিটায়ারিং রুমের IRCTC। আমরা রিটায়ারিং নম্বর 2 নম্বর ঘরেই আছি। এই হচ্ছে বিছানা, 2টো বালিশ আছে, ড্রেসিং টেবিল আছে। এই হচ্ছে রুম, একটা ওয়ার্ড্রপ আছে, ছোট বেসিন আছে, আয়না আছে। এই হচ্ছে রুমের কন্ডিশন, ঠিক আছে, মোটামুটি কিছুক্ষণ সময় কাটার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ঠিক আছে। এখন দাঁড়িয়ে আছে কেন্দ্র জাজপুর কেওনঝড় রোডের একদম বাইরে। এখান থেকেই বাইরে বেরোলাম, আর বাইরে বেরিয়ে দেখবেন এখানে কিন্তু প্রচুর অটো আছে, ট্যাক্সি স্ট্যান্ডও আছে। আপনারা চাইলে এখান থেকে গাড়ি করে নিতে পারবেন। আমি একজনের গাড়ির সঙ্গে কথা বললাম, আমাকে টোটাল 5 টাকাতে নিয়ে যাবে আজকে কেওনঝড়। সেখান থেকে আমাকে আজকে নাইট স্টে করিয়ে কালকে আবার ওখানে ঘুরিয়ে কাল রাত্রে আবার এই কেওনঝড় স্টেশন এখানে পৌঁছে দেবে। আমার টোটাল নিল হচ্ছে ড্রাই গাড়ি 1000 টাকা পার ডে, নাইট চার্জ হচ্ছে ড্রাইভারের 500 টাকা, খাওয়া দাওয়া ওর মধ্যেই আছে, আর যত কিলোমিটার চলবে 10 টাকা কিলোমিটার। এই হচ্ছে বাইরের জায়গা। আপনাদের গাড়ি কিন্তু আগে থেকে এসে বুক করার দরকার নেই, আপনারা গাড়ি এখানে এসেও পেয়ে যাবেন। গুড মর্নিং। আমরা জাজপুর কেওনঝড় রোড ছেড়ে এখন এগিয়ে চলেছি টুয়ার্ডস কেওনঝড়ের দিকে। আমরা আজকে সকালবেলা 5:30 নাগাদ ট্রেন থেকে নেমেছি। তারপরে IRCTCর রিটায়ারিং রুমে কিছুক্ষণ সময় কাটিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে যাচ্ছে ড্রাইভার। নাম কে আপকা? मेरा नाम दशरथ। দশরথ। আচ্ছা, তাহলে আমরা দশরথের সাউথ করে যাচ্ছি টুয়ার্ডস কেওনঝড়ের দিকে। আর সামনে আপনাদের তার দৃশ্য আমি তুলে ধরবো, আপনাদের তা ক্যামেরার মাধ্যমে তার চাক্ষুষ দর্শন করতে পারবেন। আমাদের জার্নি শুরু হয়েছে, আর জার্নি শুরু করার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ের চূড়া। আর আজকে শরৎকাল, তার আকাশ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ। আর আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে তারাতারিণী টেম্পল ঘাটগাঁওতে, আর ওটার ডিস্টেন্স হচ্ছে এই জাজপুর কেওনঝড় রোড থেকে মোটামুটি 65 কিলোমিটারের মতো। রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোনও দেখতে পাচ্ছি। আমরা এসে পৌঁছেছি মা তারিণী টেম্পলের সামনে। আর আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী, আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আর এখানে আপনারা যদি ফুল চান, বাইরে কিন্তু প্রচুর ডালার দোকান আছে। আর আমরা সেরকম ডালার দোকান থেকে কিছু ডালা নিয়ে নেব, দেখি। মা তারিণী দেবী টেম্পল গেটে আমরা এসেছি, আমরা পুজো দেবো। আমরা পুজোর ডালা সংগ্রহ করেছি, ডালা এইতে সাজিয়ে দিয়েছে। এই ডালা নিয়ে আমরা যাব হচ্ছে এবার মন্দিরের ভিতরে। এই গেট দিয়ে ভিতরে ঢুকে এই সামনে এই ভিতরেই আছে টিকিট কাউন্টার। ওই টিকিট কাউন্টার থেকে আপনাকে 5 টাকা দামের টিকিট কাটতে হবে। ওই টিকিট নিয়ে আপনি এই মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন। এই হচ্ছে মূল প্রবেশদ্বার মন্দির। আর ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে, ওই সামনে
আপনি ওখান থেকে কিন্তু প্রসাদও কালেক্ট করতে পারবেন। এই সামনেটা হচ্ছে পাদুকা দেখার জায়গা। সামনে আপনি চাইলে এখানে SBI ATM আছে, আপনার টাকা পয়সার দরকার পড়লে রাস্তায় এখানে আপনি টাকা উঠলে করতে পারবেন ATM থেকে। আর যেটা প্রসাদালয় বললাম, এটা হচ্ছে সেই প্রসাদালয়। স্থানীয় লোকেরা মনে করেন কেন্দুঝড়ের রাজা তারিণী মাকে পুরী থেকে নিয়ে এসেছিলেন এই শর্তে যে তিনি যদি পিছনের দিকে ফিরে তাকান তাহলে তিনি আর এগোবেন না। রাজা ঘোড়া করে যাচ্ছিলেন এবং দেবী তাকে অনুসরণ করছিলেন। ঘাটগাঁওদের এর গভীর জঙ্গলে দেবীর অলঙ্কারের আওয়াজ আর এলো না, এবং আওয়াজ এলো না দেখে দেবীকে দেখার জন্য রাজা পিছনে ফিরে তাকালেন এবং শর্তানুসারে মা সেখানেই বিরাজ করেন এবং বনের বাণী রূপে পূজিত হন। আর এখানে দেবীকে পুজো দেওয়া হয় নারকেল দিয়ে। এখানটায় প্রচুর পরিমাণ নারকেল কিন্তু এই মন্দিরের আশেপাশে পাওয়া যায় এবং সেই নারকেল দিয়ে কিন্তু দেবীর পুজো হয়। আর সামনে কিছু জায়গায় দেখবেন এখানে প্রসাদও পাওয়া যায় কিছু অর্থের বিনিময়ে। এখন আমরা চলেছি গুন্ডিচাঘাই ওয়াটারফলসের দিকে। মন্দির থেকে গুন্ডিচাঘাই ওয়াটারফলসের দূরত্ব 12 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে এই আধা ঘন্টার মতো। তার পথে মাঝখানে আমরা আটকে গেছি গোমাতাদের বিচরণের জন্য। চলুন এগিয়ে যাই গুন্ডিচাঘাই ওয়াটারফলসের দিকে। আমরা এসে গেছি গুন্ডিচাঘাই ওয়াটারফলস এন্ট্রি গেট। এই হচ্ছে গুন্ডিচাঘাই ওয়াটারফলসের এন্ট্রি। আমরা এসে পৌঁছেছি গুন্ডিচাঘাই ওয়াটারফলসে। আর এই নিচে হচ্ছে সিঁড়ি, কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, নেমে আমরা দেখতে পারবো গুন্ডিচাঘাই ওয়াটারফলস। চলুন এগিয়ে যাই সেদিকে। কিছুটা সিঁড়ি বেয়ে নামতে হবে, খুব বেশি সিঁড়ি নেই। গুন্ডিচাঘাই ওয়াটারফলস, আর জলের ধারা দেখুন কি সুন্দরভাবে নেমে এসছে। ডান দিকে আছে আমার 1, 2, 3, 4, 5, টোটাল 5টি ধারায় কিন্তু জলের ধারা নেমে এসছে এই গুন্ডিচাঘাই ওয়াটারফলসে। আমার আওয়াজ যাবে কিনা জানি না, জলের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন অবশ্যই। এই ওয়াটারফলসটি তৈরি হয়েছে উশালা নদী থেকে, আর এর উচ্চতা কেবল 50 ফুট। জলের এত ফোর্স যে বৃষ্টির মতো ধোয়ার মতো আসছে গায়ের মধ্যে। আর এই ওয়াটারফলসের ধরুন দেখুন, এই তলায় বা নিচে সৃষ্টি হচ্ছে কিন্তু এটি ন্যাচারাল পুল। যখন জলের স্রোত কম থাকে তখন কিন্তু এই পুলে স্নানও করা যায়, কিন্তু জলের বেগ এখন যেহেতু বেশি, এখন কিন্তু সেই রিস্কটা নেওয়া যাবে না। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, ওয়াচ টাওয়ারে এখন উঠবো না, কারণ মনে হচ্ছে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। ওখান থেকেও দেখা যায়। আমরা উপরে ওই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে আমরা উপরে যাব এবং নদীর বক্ষে আমি যাওয়ার চেষ্টা করব। আমরা আছি ঠিক পাশে ব্রিজে। এই ব্রিজ থেকে এই একটা ভিউ এই গুন্ডিচাঘাই ওয়াটারফলসে। আমরা এদিক দিয়ে যাবো ওই নদী বক্ষে। ব্রিজ ক্রস করে সামনের রাস্তা ধরে এলাম। রাস্তা দিয়ে এদিকে এলেই এখানে দেবেন মেঠো পথ চলে গেছে নদীবক্ষের দিকে, সেই রাস্তাতেই আমি এখন যাচ্ছি। আর এখানে গিয়ে দেখি নদীবক্ষে কেমন লাগে। ও একদম নদীর মধ্যে পৌঁছে গেলাম, কি সুন্দর জল। ও বিউটি বিউটি, দেখুন জলের কলকলানি শব্দ পাওয়া যাচ্ছে এখানে। আর জল মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই এখন। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে। আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবেন। আর এই নদীবক্ষে নদীর পাড়ে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার যেমন ভালো লাগছে, আমার আপনার সবার ভালো লাগবে। এই সুন্দর জায়গায় এসে এই সুন্দর নদীবক্ষে দাঁড়িয়ে মনটা কিন্তু কিছুটা হলেও হতাশাগ্রস্ত হয়ে গেল। তার কারণ হচ্ছে আমাদের দ্বারা সৃষ্ট এই দেখুন প্লাস্টিক, পলিথিন যেখানে সেখানে ফেলে রাখা, চিপসের প্যাকেট, এগুলো কিন্তু ঠিক না।
প্লাস্টিকের গ্লাস, এগুলো কিন্তু উচিত না। মানুষকে সচেতন হতে হবে পরিবেশকে ঠিকঠাক রাখার জন্য। এখন আমরা এগিয়ে চলেছি গুন্ডিচিকাই ওয়াটারফলস থেকে টুয়ার্ডস ভীমকুণ্ডের দিকে। এই কেওনঝড়ের অন্যতম স্থান হচ্ছে একটি এই ভীমকুণ্ড। সেই ভীমকুণ্ডের পথেই আমাদের এখন পথ চলা। গাড়িতে আস্তে আস্তে এই জায়গাটা দেখে গাড়ি থেকে না নেমে থাকতে পারলাম না। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর জলের ধারা বয়ে এসছে, আর পাশেই তৈরি হচ্ছে নতুন ব্রিজ। কেননা জলের ধারা আর রাস্তা যতখানি নিচে, খুব বেশি বৃষ্টি হলে বা বর্ষা হলে কিন্তু জলের ধারা আমার মনে হয় এই রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। তো এই জন্যই হয়তো নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর এখানে দেখুন জলের ধারা কি সুন্দর যাচ্ছে। আর জলের ধারার মাঝখানে নদীর মধ্যেই কিছু ছোট ছোট গাছ আছে, ইউক্যালিপটাস গাছ দেখা যাচ্ছে, তার মধ্যে জলের ধারা কিন্তু বয়ে চলেছে। এখানে এন্ট্রি ফি আছে 50 টাকা। 50 টাকা দিয়ে এন্ট্রি ফি নিলাম। নিয়ে এবার আমরা ঢুকবো হচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত ভীমকুণ্ডের দিকে। আমরা চলে এসেছি ভীমকুণ্ড। এখানে ডিটেলস দেওয়া আছে। আমরা এসে পৌঁছেছি ভীমকুণ্ড। আর এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে এলাম। এই রাস্তা দিয়ে এসে এখানে গাড়ি পার্কিং হবে সামনে। আর এদিকে আছে হচ্ছে ভীমের একটা মূর্তি, আর সামনে আছে এই রাস্তায় এন্ট্রি গেট। তো আমরা এখন আপাতত সামনে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা যাব হচ্ছে ভীমকুণ্ডের ভিতরে। টিকিট কত? টিকিট পার হেড 10 রুপে। পার হেড 10 টাকা করে, 4 জনের 40 টাকা টিকিট নিয়ে আমরা ভীমকুণ্ডের ভিতরে ঢুকবো। এই মুহূর্তে এসে পৌঁছেছি ভীমকুণ্ডে। আর এই ভীমকুণ্ডের আমি ভিতরে ঢুকবো, আর ভীমকুণ্ডের সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমার পিছনেই দেখা যাচ্ছে ভীমকুণ্ডের, দেখুন পাথরের আকৃতি দিয়ে এত সুন্দর। এই হচ্ছে ভীমকুণ্ড। আর এদিক থেকে এই দেখুন জলের ধারা, দেখুন কিভাবে গেছে, কি সুন্দর। আর এই ভীমকুণ্ডের একটা ইতিহাস আছে, যেটা জানা গেছে যে পাণ্ডবরা এখানে এসেছিল। এখানে আসার পরে তো পাণ্ডবের মধ্যে ভীমের খুব ইচ্ছা হয়েছিল এখানে স্নান করবে। তো জল তখন ছিল না, তখন ভীম তার গদা দিয়ে করেছিল হচ্ছে একটা আঘাত। আর সেখানে আঘাত সৃষ্টি হওয়ার ফলে তৈরি হয়েছিল একটি কুণ্ড, আর সেখানে জলের প্রবাহ সৃষ্টি হয়েছিল। আর সেই থেকেই এই জায়গার নাম কিন্তু হয়েছে ভীমকুণ্ড। আর এই ভীমকুণ্ড এখন যে জলের ধারা প্রবাহিত হয়েছে, এই জলের ধারা হচ্ছে কিন্তু বৈতরণী নদীর জলের ধারাই এখানে চারিদিকে প্রবাহিত হয়েছে। ও বিউটিফুল, কি জায়গা! এই জায়গাটা না আসলে কিন্তু একদম মিস করে দেবো। আমরা মাঝখানে রাস্তা একটু হারিয়ে ফেলেছিলাম, সেখানে যদি না আসতে পারতাম তবে কিন্তু দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে কিন্তু জলের আওয়াজ। এখানে 3টি ধারা, যখন সামনে এই একটা দুটো, আর এই 3টি ধারা। যেটা বোঝা যাচ্ছে এই দুটো হচ্ছে মেন জলের ধারা। এই দুটো জলের ধারা এদিক দিয়ে এসে এইদিকে প্রবাহিত হয়ে চলে গেছে। এই হচ্ছে ভীমকুণ্ডের জলের ধারা। আর এখন বর্ষাকাল, সেই জন্য কিন্তু জলের রং পুরো ঘোলা। আর শীতকালে আসলে কিন্তু জল একদম ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যাবে। এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যারা চাঁদপুর কেওনঝড়ের দিকে বেড়াতে আসবেন, অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন। আর এই জায়গাটা এসে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনি কিন্তু অবশ্যই নেবেন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কেওনঝড়ের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে এই ভীমকুণ্ড।
আর এই ভীমকুণ্ডের আমি চলে এসেছি ওয়াচ টাওয়ারের একদম টপে। আর এই ওয়াচ টাওয়ারের টপ থেকে এই হচ্ছে ভীমকুণ্ডের জলের ধারার দৃশ্য, শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এই ব্রিজ দিয়ে এসেছি, সামনে দেখা যাচ্ছে গেট, ওই গেট দিয়ে এই ওয়াচ টাওয়ারে আমরা সিঁড়ি বেয়ে উঠেছি। আর চারিদিকে সবুজের নিদর্শনটা দেখুন কি সুন্দর, বড় বড় পাথরের গিরিখাতের মাঝখানে দিয়ে বয়ে গেছে এই বৈতরণী নদী। কেওনঝড়ে এসেছি এই ভীমকুণ্ডে, আমার তো বেশ ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রচুর ছবি তুলবেন, প্রচুর সময় কাটান এখানে, খুব ভালো লাগবে। আর আমরা চাই আমরা সমগ্র ভারতবাসীর যেন এখানে আসে, এখানে এসে এই সৌন্দর্য সারা বিশ্বের মধ্যে যেন আমরা সেটা তুলে ধরতে পারি। আর এই হচ্ছে সেই ভীম, যার নামে হয়ে তৈরি হয়েছে এই ভীমকুণ্ড। গদা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আমাদের মহাভারতের পঞ্চপাণ্ডবের ভীম। আমরা ওখানে এসেছি হোটেল শান্তিলতাতে, এই হাই রোডের একদম ঠিক পাশেই ধাবা। সেখানে আমরা এখন লাঞ্চ করব, একটু লেট লাঞ্চ হবে, 3:30 বাজে। তো ধরুন দেখি কি খাবার পাওয়া যায়। লাঞ্চ চলে এসছে, লাঞ্চে ভাত, উচ্ছে বেগুন, ডাল, এখানে আছে আলু কাঁকরোল, এখানে আছে আলু চোখা, পেঁয়াজ, স্যালাড, এখানে আছে উচ্ছে কুমড়ো আলু, আর সঙ্গে নিয়েছি ডিমের অমলেট। এই নিয়ে আমরা আজকে লাঞ্চ সারছি। এই মুহূর্তে এসে পৌঁছেছি সীতাবেঞ্জি গুহাতে। আর এই সীতাবেঞ্জির গুহা থেকে আমি এখন বসে আছি, এখানে জুতো খুলে নিলাম। জুতো খুলে এই পিছনে যে গুহা দেখা যাচ্ছে, এই গুহার উপরে আমরা উঠবো। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এটা হচ্ছে সীতাবেঞ্জি গুহার প্রবেশদ্বার। আর দেখুন পাথরগুলো কিভাবে লেগে আছে যুগ যুগ ধরে। দেখুন পাথর কিভাবে লেগে আছে। এখানে যেতে হলে হামাগুড়িতে যেতে হবে, যদি ওদিকে আছে রাস্তা দেখতে পাচ্ছি, তো যেদিকে রাস্তা করা আছে সেদিক দিয়ে যেতে হবে। এরকম খাড়া একটা পাথর গম্বুজের মতো এখানে দাঁড়িয়ে আছে। এটা একটা, এটা একটা। আর আশেপাশে ছোটখাটো তো আরো আছে। দেখুন এই গুহার মধ্যে মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে সীতাবেঞ্জির গুহা থেকে। কোথায় কোথায় যেতে হয়। চলো নিচে নেমে যাই। এই মুহূর্তে এসে পৌঁছেছি সীতাবেঞ্জি, যেটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং। আমার এই পিছনে যে বড় একটি পাথর দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কিন্তু এই ফ্রেস্কো পেন্টিং এবং সীতাবেঞ্জির মূল যেটা পাথরের স্তূপ। আর কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে এলাম সেটা হচ্ছে সীতাবেঞ্জির গুহা। ওখানে 3টে পাথর রাম, লক্ষ্মণ, সীতা তার নামে উৎসর্গ করা হয়েছে। আর এই যে পাথরের স্তূপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসল সীতাবেঞ্জি, যেখানে মনে করা হয় বা জানা গেছে যেটা সীতামা লবকুশকে নিয়ে এইখানে এই ভিতরের গুহাতে তাদের ছেলে লবকুশকে মানুষ করেছে। এবং এখানে একটা গোপন দরজা আছে, যে দরজাটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বা ধ্বংস হয়ে গেছে কোনো কারণে যুগের কালে। তো আমি চলুন দেখে আসি ভেতরে কি আছে।
এই সীতাবিঞ্জির ভিতরে ঢুকছি আমরা। আর জিনিসটা দেখুন, একটি মাত্র পাথরের স্তম্ভ কতখানি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত, চারিদিক গাছে ভর্তি, চারিদিক এমনিতেই বন জঙ্গলের এরিয়া, চারিদিকে দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে সন্ধে হতে চলেছে, আর এই দেখুন এই সীতাবিঞ্জির পাথরের গা বরাবর একটি বিশাল বড় বট গাছ। এই পাথরের স্তূপটি এমনভাবে সাজানো আছে যেন দেখে মনে হচ্ছে পুরো গণেশের রূপ। আমাদের প্রথম দিনের ঘোরা মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলেছি কেওনঝড় মার্কেটের দিকে। সেখানে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল ঠিক করা। তো আমরা হোটেল আগে থেকে বুক করে আসিনি, তো এখন গিয়ে সন্ধ্যের আগে, সন্ধ্যে হতে চলেছে, ওখানে গিয়ে হোটেল বুক করে আমাদের রাতের আস্তানা আগে জোগাড় করতে হবে। তারপরে কালকে আগামীকাল আবার নতুন গল্প শুরু করা যাবে। এই হচ্ছে আমাদের কেওনঝড়ের রুম, বিশাল বড় সাইজের রুম। এখানে এটা দুটো বড় বড় টেবিল আছে, তার সঙ্গে সোফা কাম বেড আছে, এখানে দুটো ওয়ার্ড্রপ আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, ছোট একটা ফ্রিজ আছে, ফ্রিজের তলায় একটা বক্স আছে, ডাস্টবিন আছে। আর দেখুন বিশাল বড় বিছানা, সব লন্ডভন্ড করা আছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ চেয়ার দেওয়া আছে, যেহেতু এটা বড় রুম, 4 জনের রুম, এটা চেয়ারও দেওয়া আছে 4টে। এখানে চার্জিং পোর্ট আছে, কর্নার সাইড টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে, টিভি আছে, আর ওদিকেও একটি কর্নার সাইড টেবিল আছে, আর এসি আছে, ঠিকঠাক আছে মোটামুটি। আর ফ্যান আছে এদিকে একটা, ওদিকে আর একটা। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, আয়না, ওয়েস্টার্ন স্টাইল কমোড, জলের কল, বালতি, গিজার নেই, এটা একটি সমস্যা। আর লিকুইড সোপ ডিসপেন্সারও আছে এখানে। শীতকালে যারা আসবেন তাদের কিন্তু প্রবলেম হতে পারে এই হোটেলে, জলের গরম জলের ব্যবস্থা কিন্তু এই সময় নেই, শীতকালের ব্যবস্থা নিশ্চয়ই করবে কোনো কারণে। এই হচ্ছে এই রুমের ভাড়া নিয়েছে 1500 টাকা। তো আমি বলবো 1500 টাকা দিয়ে এখানে থাকার থেকে আপনারা পান্থনিবাসে থাকুন, ভালো সার্ভিস পাবেন অন্তত। আমি এই রুমটা রেকমেন্ড খুব একটা করব না, কিন্তু আমাদের হাতে রুম ছিল না বলে একদম মেন রোডের পাশেই, এই দেখুন পর্দা সরালেই মেন রোড পাবেন, এই দেখুন একদম মেন রোডের পাশে আপনি এই রুমটা পেয়েছেন। আর সেই জন্যই পেয়েছি, রুমটা নিয়েছি আমরা। খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী কেওনঝড়ের এপিসোড নিয়ে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল।